বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো এই সপ্তাহে আমি যেটা মুভিটা দেখেছি সেটা হচ্ছে মায়াসাবা, যেটা জাভেদ জাফরি অভিনীত মুভি এবং বিনা হচ্ছে অভিনীত জাভেদ জাফরি বিনা, এবং ডিরেক্টর হচ্ছে তুম্বারের পপুলার ডিরেক্টর। তো বেসিক্যালি তুম্বার হচ্ছে যখন রিলিজ হয়েছিল, তো তখন আমি সত্যি কথা বলতে কি তখন দেখিনি। তো যার ফলে যখন কোভিডের টাইমে তুম্বার দেখেছিলাম, অ্যান্ড বিশ্বাস করো তুম্বার দেখার পর আমি বুঝতে পেরেছিলাম যে আলাদা লেভেলের কোয়ালিটি মুভি, ঠিক আছে। তো সেই ডিরেক্টরের মুভি আমি এক্সপেকটেশন, আমি এটা না যে যেহেতু একটা দুটো ডিরেক্টর মানে একটা দুটো ভালো মুভি বেরিয়ে যায়, ঠিক আছে, তো সেই জন্য এক্সপেকটেশন বিশাল হাই রাখিনি। বাট হ্যাঁ, কিছুটা আছে যে নিশ্চয় তুম্বার লেভেলের ডিরেক্টর নিশ্চয় মাস্তি ফোর করবে না, ঠিক আছে। তো সেই জিনিসটা তো রয়েছে, তো ওই জন্য কি, তো ওই জন্য একটা এক্সপেকটেশন রয়েছে। বাট হ্যাঁ, লো এক্সপেকটেশনই গেছিলাম। অ্যান্ড আমি জানতাম যে যদি ভালো হয় তাহলে আলাদাই আনন্দ লাগবে। তো মুভিটা দেখার পর আমি সত্যি কথা বলতে কি, মানে একটা লাইনে যদি বলা হয়, যদি মানে মাথার উপরে চাপ দিতে হয়, মানে চাপ কিন্তু খারাপভাবে হয়, ভালোভাবে যদি ভালোভাবে চাপ দিতে হয়, ব্রেন যদি লাগিয়ে যদি সিনেমা দেখতে হয়, তাহলে কিন্তু প্লিজ এটা হলে দেখতে চেয়েও। সত্যি কথা বলতে কি, মানে হিন্দি মুভি তো নয়, এটা হলিউড লেভেলের ডিজাইন করা মুভি আমার পার্সোনালি মনে হয়েছে। এবং মুভিটা আমার দারুণ লেগেছে, ব্রেনটাকে কাজে লাগাতে পারা গেছে, এবং ডেফিনেটলি মানে অন্য জনারের মুভি, মানে আমি পার্সোনালি বলছি অন্য জনারের মুভি। তো আমার খুব ভালো লেগেছে। যদি যাদের ব্রেন টাইপে, যাদের একটু কনসেপচুয়াল, একটু অন্য টাইপের মুভি দেখতে পছন্দ, তারা প্লিজ এই মুভিটা দেখতে যেও এবং মুভিটা দেখার পর নিরাশ হবে না। এরপরে আসি হচ্ছে স্টোরিতে। স্টোরিতে হচ্ছে একটা সিনেমা হল আছে, তো সেই সিনেমা হলে জাভেদ জাফরি হচ্ছে মালিক, সে প্রচুর টাকা রোজগার করেছে। কিন্তু এখন সে সিনেমা হলটা বন্ধ হয়ে গেছে এবং সে সিনেমা হলে সেখানে রয়েছে। তার কারণটা কি হয়েছে, যে 40 কেজি একটা সোনা, ওই 40 কেজি সোনা হচ্ছে ওই হলের মধ্যে রয়েছে, কিন্তু সেটা মালিক ছাড়া কেউ যায় না। এবং সেই হলে আরেকজন থাকে, একটা ছেলে থাকে, তার ছেলে থাকে, এবং সে হচ্ছে গাড়ি চালাতে চায়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সে হেলমেট পরে থাকে কন্টিনিউয়াসলি। কেন হেলমেট পরে থাকে সেটা প্লিজ মুভি দেখলে বুঝতে পারবে। তো তারপর সেখানে হচ্ছে বিনা এবং তার টিমের এন্ট্রি হবে, এবং তারা হচ্ছে সোনাটা নেওয়ার চেষ্টা করবে এবং বিভিন্নভাবে সোনা নেওয়ার চেষ্টা করবে। তো কীভাবে সোনাগুলো নিতে পারবে কি পারবে না সেটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। কীভাবে যদি নিতে পারে তাহলে কীভাবে সোনাগুলো নিতে পারবে, এবং এবং যদি না নিতে পারে কীভাবে সে আটকাবে জাভেদ জাফরি এবং তার ছেলে, সেটা জানার জন্য কিন্তু প্লিজ হলে গিয়ে দেখে এসো যদি কনসেপচুয়াল মুভি ভালো লাগে। তো এর পজিটিভ দিক আগে ফার্স্টেই বলে দিই। পজিটিভ দিক হচ্ছে পুরো ডিফারেন্ট জনারের, ডিফারেন্ট লেভেলের, ডিফারেন্ট স্টোরি, ডিফারেন্ট ডিফারেন্ট মানে কোয়ালিটির অ্যাকচুয়ালি মুভি, ঠিক আছে, পুরোটাই ডিফারেন্ট। সেকেন্ড হচ্ছে এর লেন্থ, যেটা ইংলিশ মুভি যেরকম লেন্থ হয় 1 ঘন্টা 30 মিনিট 35 মিনিটের মুভি হয়, তো এটাও সেরকম 1 ঘন্টা 30 মিনিট 35 মিনিটের মুভি, ঠিক আছে। সেকেন্ড, এটার ভালো লেগেছে। থার্ড হচ্ছে প্রত্যেকটা জাভেদ জাফরি হোক, ভিনা হোক, মানে এত সুন্দর অ্যাক্টিং, এবং জাভেদ জাফরি একটা কমেডিয়ান হয়ে এত সুন্দর একটা ড্রাফ অ্যান্ড টাফ একটা অ্যাক্টিং করেছে, মানে মন ছুঁয়ে যাবে, এত সুন্দর অ্যাক্টিং করেছে, মানে প্রেমে পড়ে যাবে জাভেদ জাফরি। তো আমার সত্যি কথা বলতে কি দারুণ লেগেছে জাভেদ জাফরির অ্যাক্টিং, তার সাথে ভিনার অ্যাক্টিং, এবং মানে তার ছেলে, প্রত্যেক অ্যাক্টিং ভালো, বাট এই দুজনের নাম স্পেসিফিক্যালি বলতে হচ্ছে, কারণ তার দুজনের অ্যাক্টিং এত সুন্দর লেগেছে। ক্যামেরা অ্যাঙ্গেল হচ্ছে খুবই মানে, মানে সত্যি কথা বলতে কি মাত্র একটা ঘরের ভিতরে হয়তো বেশি ক্যামেরা ইউজ করেনি, খুব হাইফাই ক্যামেরা মানে ইউজ করেনি, বাট যেটুকু করেছে কোয়ালিটি লেগেছে, ভালো লেগেছে। ক্যামেরা অ্যাঙ্গেল, ক্যামেরার যে ক্যাপচারগুলো করেছে বা যে এডিটিংটা করেছে সেগুলো খুবই সুন্দর লেগেছে। কালার গ্রেডিংটা দারুণ, রাত্রেবেলা পুরো পুরো শ্যুটটা হয়েছে, তো কালার গ্রেডিংটা কিন্তু খুব সুন্দর লেগেছে, ম্যাচ করেছে এবং ওই ভাইবসটা দিয়েছে। তারপর হচ্ছে বিজিএমটা কিন্তু সত্যি মানে বিজিএম বা মিউজিক যেগুলো রয়েছে, কোনো গান নেই, তো মিউজিক বা বিজিএম যেগুলো রয়েছে সেগুলো কিন্তু একটু ইউনিক টাইপের, অন্য ধরনের লেগেছে, যেটা আমার খুব পছন্দ হয়েছে এবং দারুণ লেগেছে, ঠিক আছে। এরপর হচ্ছে নেগেটিভ দিক। তো ওভারঅল সত্যি কথা বলতে কি, মানে সবগুলোই ভালো দিক রয়েছে, ঠিক আছে। আর যেটা আমার খারাপ লেগেছে সেটা হচ্ছে, যদি নেগেটিভ দিকে আসা যায়, ফার্স্ট যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে যে আহ, এর যে স্টোরিটা আছে সেখানে কি একটু ডিটেলিং করলে ভালো হতো, ঠিক আছে। ওই টাইমের মধ্যে ডিটেলিং করা যেত, কারণ কয়েকটা জায়গায় আমার হচ্ছে ফ্ল দেখতে পেয়েছি, সেই জন্য ডিটেলিংটা করলে বেটার হতো। এটা আমার সবচেয়ে ফার্স্ট লেগেছে। সেকেন্ডটা যেটা লেগেছে যে সেকেন্ড যেটা লেগেছে সেটা হচ্ছে যে সাইড মানে ক্লোজার অ্যাকচুয়ালি, মানে প্রপার ক্লোজার হচ্ছে দিতে পারেনি, যেটা আমার মনে হচ্ছে যে প্রপার ক্লোজার যদি সবগুলো ঠিকঠাক করে দিতে পারতো তাহলে একটু বেটার হতো। এবং 3 নাম্বার যেটা হচ্ছে আমার খারাপ লেগেছে সেটা হচ্ছে যে মুভিটা কিন্তু অনেক কিছু হচ্ছে জিনিস হচ্ছে, ওরা এক্সপেক্ট করছে যে দর্শকরা বুঝে যাবে, অডিয়েন্স বুঝে যাবে, বাট সেটা কিন্তু এক্সপেকটেশন নিয়ে করাটা ভুল। তার কারণ তুমি যদি একটা মুভি বের করছো, মানে তোমাকে হচ্ছে পুরোটাই তোমাকে খুলে দেখাতে হবে, সেটা এন্ডে হলেও দেখাতে হবে, বাট তুমি কী করছো সেটা দেখাওনি। কিছু জিনিস ওরা হচ্ছে দর্শকের ভরসায় ছেড়ে দিয়েছে, যে ভাই তুমি তোমার পছন্দ বুঝে নাও, এই জায়গাটা এটা হবে এবং এটার পর এটা হবে এবং কেন হচ্ছে সেটা তুমি বোঝো।
তো সেটা আমার অনেক ক্লিয়ার একদম জাস্টিফিকেশন বা ডিটেলিং করা নেই, যেটাকে আমি ফার্স্টেই বললাম। তো ওই জিনিসটা খুব দরকার ছিল, যেটা আমার মনে হচ্ছে মিসিং হয়েছে। তো আমার পার্সোনালি এইটা একটা মানে এই দুটো মেন প্রবলেম হয়েছে। এবং এডিটিংটাও বললাম যে এডিটিংটাও কিন্তু অনেক বেটার মানে সরি এডিটিং বলছি মানে ডিটেলিংটা কিন্তু করতে পারতো, বাট করেনি। এবং ওর এক্সপেকটেশন নিয়ে রয়ে গেছে যে এখানে হচ্ছে যে অডিয়েন্সরা বুঝে যাবে। তো ওভারঅল হচ্ছে আরেকটা জিনিস বলবো যে প্রোডাকশন ভ্যালু তো কম হয়েও কিন্তু এত সুন্দর একটা বিল্ডিংয়ের মধ্যে ডিজাইন করেছে, সেটা খুব ভালো লেগেছে। এবং পজিটিভ দিকে আরেকটা রয়েছে, প্রত্যেকটা জিনিস এত সুন্দর ওয়েল মেড এবং ওয়েল ডিজাইন করা যেটা যে কোনো মানে আমি যদি একটা মুভি দেখি, ঠিক আছে, তো পুরো বোঝা যায় যে এটার পেছনে মানে ডিজাইনটা করেছে। বাজেট যেহেতু কম আছে, মানে অ্যাকচুয়ালি যেটা হয় মানুষের মধ্যে, বাজেট কম থাকলে তারা ডিজাইনটা ঠিক করে সমস্ত কিছু মানে ডিসক্লোজ করতে পারে, খুব ডিজাইনটা ভালো থাকে এবং সব কিছু হয়। তো আমার পার্সোনালি মনে হয়েছে যে ডিজাইনটা খুব সুন্দর লেগেছে। তো পজিটিভ নেগেটিভ দিক বললাম তো খুবই কম আছে, বাট পজিটিভ দিকগুলো কিন্তু বেশি আছে। তো যদি তোমরা দেখে থাকো মহাসভা, তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে, কেমন লেগেছে। যদি না দেখা থাকে, আমি বলবো যদি ইউনিক লেভেলে মুভি দেখতে চাও তাহলে দেখতে যেতে পারো। এটা কিন্তু খুব লম্বা মুভি নয়, বোরিং হবে না কিন্তু। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করো এবং মুভি দেখে এসে অবশ্যই কমেন্ট করো। আর যদি চ্যানেলে নতুন হও তো একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।